গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী। শুক্রবারের সকালে পুনে থেকে সিম্পল স্টেপের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। একটু আগে মাংস নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যখনই চিকেন আনি তখনই ভাবি একটু নতুন কোনো স্টাইলে যদি চিকেনটাকে বানানো যায় তাহলে ভালোই হয়। একই রকমভাবে চিকেন খেতে কারোরই ভালো লাগে না রোজ রোজ। তাই আজকে ভাবছি একটু অমৃতসরি চিকেন মশলা বানাবো। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এবার আমি ম্যারিনেশন করব। এখানে ম্যারিনেশনের জন্য যা যা মশলা আমি ইউজ করছি সব এক চামচ এক চামচ করে ইউজ করেছি। প্রথমে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাও আমি এক চামচই ইউজ করেছি। আমার এই চামচের সমস্ত চামচ এক চামচ করে ইউজ করলাম। তারপরে দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো। আর এরপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ নুনও এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে রান্নাটা শুরু করার আগে আমি বেশ খানিকটা আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম একবারে মিক্সিতে, আহ, মানে মাংসের পরিমাণ মতন। তো সেটা আমি এখন এখানে এর মধ্যে দিয়ে দিলাম। আর শুরুতে যে পেঁয়াজটা কাটছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা মতন দই এর মধ্যে দেব, পুরোটা দেব না, বেশ খানিকটা দেবো, আর বাকিটুকু আমি রান্নার লাস্টে দেব, সেটা দেখতে পাবে তোমরা। তো এখানে কিছুটা দই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বেশ খানিকটা করে তেল দিলাম। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি। তো তোমরা কেউ চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারো। আমি রিফাইন তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে এটাকে এইভাবেই 1 থেকে 1.5 ঘন্টা মতন আমি এটাকে রেখে দেবো। ব্যাস আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে। আমি সব মাংসের মধ্যে এটাকে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা ছেড়ে দেবো। এরপরে আমি বেশ খানিকটা রসুন কুচি কুচি করে একদম কেটে নিলাম, আর বেশ খানিকটা টমেটোও আমি এর মধ্যে কেটে নিলাম। এবার আমার 1-1.5 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনের। এবার আমি ওই কড়াইটা ধরেই ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা ঘি দিলাম। এইটাই হচ্ছে অমৃতসরি চিকেন মশলার আসল ইনগ্রেডিয়েন্টস, মানে ঘিটা বেশ খানিকটা একটু বেশি করেই দিতে হবে এই সময় বসিয়ে দিয়ে জাল, তাহলেই অমৃতসরি চিকেন মশলার আসল যে টেস্টটা সেটা হবে। দেখো মশলাটা কষাতে কষাতে আমার এরকম অবস্থায় চলে এসেছে। এবার আমি জাস্ট এইভাবেই এটাকে নামিয়ে দেবো। এরপরে আমি আরেকটা কড়াই নেব। কড়াই নিয়ে তার মধ্যে তেল দেবো বেশি করে, যতটা দরকার পড়বে আর কি ততটা মতন তেল দিচ্ছি। দেওয়ার পরে আমি যে মশলাগুলো কুচি কুচি করে কেটেছিলাম সেগুলোকে এবার দিয়ে দেবো। যেমন রসুন কুচি করেছিলাম, আর লঙ্কাও আমি কুচি করে নিয়েছিলাম। রসুনটা আর লঙ্কাটা আমি একবারে দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু বাদে দিচ্ছি। আগে এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়ে রসুন থেকে যে সুন্দর ঘ্রাণটা হয় সেটা বেরোক, তারপরে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব। এবার আমি এর মধ্যে টমেটোটাও অ্যাড করে দিলাম। দিয়ে এর মধ্যে হালকা করে নুন দেবো যাতে টমেটোটা একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি হালকা করে একটু নুন দিলাম। এবার সবার লাস্টে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। আমি এটাকে জাস্ট দাঁড়া করে পেস্ট করে নিয়েছিলাম, পুরোটা ভালো করে একদম জল করে পেস্ট করিনি। আমি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। তারপর আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো। আমি যতটা সম্ভব পেরেছি নিজের মতন করে রান্নাটা করার চেষ্টা করেছি, একদম সিম্পলভাবে। আমার যতটা একদম সিম্পল লেগেছে সেইভাবেই করার চেষ্টা করেছি। আর এখানে দেখো আমি পুরনো যে মশলাগুলো ম্যারিনেশনের সময় দিয়েছিলাম সেগুলো সবই আবার আমি 1 চামচ করে এখানে রিপিট করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি সবকটাই আমি আবার রিপিট করলাম। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে করে এটা পুড়ে না যায়। জল দিয়ে এবার আমি এটাকে হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে এভাবেই বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর ঠিক এরকম পজিশনে যখন রান্নাটা হয়ে আসবে, বেশ কিছুটা কষে আসবে, তখন আমি ওই মাংসের যে পুরনো যে মাংসটা ছিল সেটাকে আমি এর ওপর ঢেলে দেবো। এবার তোমরা উল্টোটাও করতে পারো, মাংসটার ওপর এই মশলাটা পুরো ঢেলে দিয়ে দিতে পারো, একই হবে ব্যাপারটা। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে এটাকে কষাতে বসাতে হবে, বেশ খানিকক্ষণ সময় ধরে কষাবে। তারপর সবার লাস্টে এরকম পর্যায়ে এসে আমি এটার মধ্যে অ্যাড করলাম দই।
কিছুটা দই আমি ম্যারিনেশনের সময় অ্যাড করেছিলাম, আর কিছুটা আমি এখন অ্যাড করলাম। করার পরে আবারও বেশ খানিকক্ষণ কষাতে হবে। তারপর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়েছে, আর আমি একটু বেশি করেই জল দিলাম, তার কারণ আজকে মাংস তো একটাই তরকারি হয়েছে, বেশ সুন্দর করে করলাম একটাই তরকারি, তাই জন্য একটু বেশি করে জল দিলাম। আর সবার লাস্টে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। আরও পরেও গরম মশলা অ্যাড করা যায়, বাট আমি এখনই অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়েই এসছে, আর কিচ্ছু এর মধ্যে অ্যাড করার নেই। এবার জাস্ট 10 থেকে 15 মিনিট এটা দম হবে, তারপর আমি এটাকে ইন্ডাকশান থেকে নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। দেখো রান্নাটা কমপ্লিট করার পরে রান্নাটা এমন লাগছে দেখতে। আজকের মতন টাটা।